হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে মেনলি আমরা নিটের প্রিভিয়াস ইয়ারের 15 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। মেনলি এই 15 কোশ্চেন নিয়ে আলোচনা করার মেন উদ্দেশ্য হচ্ছিল তোমরা যখন এই 15 কোশ্চেন অ্যাটেন্ড করবে এই ভিডিওটির মাধ্যমে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে এই 15টি কোশ্চেন সলভ করার মাধ্যমে তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি আরও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারছো। মেনলি আমরা সেইভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফর্ম দ্য ফলোয়িং পেয়ার্স অফ আয়ন্স হুইচ ওয়ান ইজ নট অ্যান আইসো ইলেকট্রনিক পেয়ার। এখানে মেনলি আইসো ইলেকট্রনিক পেয়ার বলতে বোঝানো হবে যে সমান সংখ্যক ইলেকট্রন কোন পেয়ারটিতে রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ফার্স্ট রয়েছে Fe2+। আমরা মেনলি জানি আয়রনের 26 ইলেকট্রন রয়েছে, সেখান থেকে দুটি ইলেকট্রন মাইনাস হলে থাকছে 24 ইলেকট্রন। আর ম্যাঙ্গানিজে আমরা জানি 25 ইলেকট্রন থাকে, সেখান থেকে একটি ইলেকট্রন মাইনাস হলে থাকবে 24 ইলেকট্রন। তার মানে এটা আইসো ইলেকট্রনিক পেয়ার, বাট আমাদের কোশ্চেনে যে হুইচ ওয়ান ইজ নট, আমাদের এখানে নটটা বের করতে হবে। তাহলে আমরা অপশন 2তে দেখছি অক্সিজেনের এখানে O2-। আমরা জানি অক্সিজেনে 8টা ইলেকট্রন রয়েছে, সেখানে দুটো ইলেকট্রন অ্যাড হলে হবে হচ্ছে 10টা ইলেকট্রন। আর ফ্লুরিনের ক্ষেত্রে আমাদের 9টি ইলেকট্রন থাকে, সেখানে আরেকটি ইলেকট্রন অ্যাড হলে আমরা দেখবো যে 10টি ইলেকট্রন। তার মানে এটাও আইসো ইলেকট্রনিক পেয়ার, তবে এটাও আমাদের আনসার নয়। আমরা তারপর দেখছি অপশন 3তে রয়েছে সোডিয়াম। সোডিয়ামে আমরা জানি 11টি ইলেকট্রন রয়েছে, সেখান থেকে একটি ইলেকট্রন মাইনাস হলে থাকবে 10টি ইলেকট্রন। এবং ম্যাগনেসিয়ামে আমরা জানি 12টি ইলেকট্রন থাকে, এবং সেখান থেকে দুটি ইলেকট্রন মাইনাস হলে থাকবে 10টি ইলেকট্রন। তার মানে এটাও আমাদের আইসো ইলেকট্রনিক পেয়ার, তার মানে এটাও আমাদের আনসার নয়। এখন আমরা তার মানে লাস্ট অপশনটি হবে, বাট লাস্ট অপশনটি কেন হবে সেটা আমরা এখন দেখছি। কারণ আমরা জানি ম্যাঙ্গানিজে ফার্স্ট অপশনে দেখলাম যে 25 ইলেকট্রন থাকে, সেখান থেকে দুটি ইলেকট্রন যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে আমাদের 23 ইলেকট্রন। এবং আয়রনে থাকে 26 ইলেকট্রন, সেখান থেকে দুটি ইলেকট্রন মাইনাস করলে থাকবে আমাদের 24 ইলেকট্রন। তার মানে এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের সংখ্যার বৈষম্যতা রয়েছে, একটি প্রথমটিতে রয়েছে 24 ইলেকট্রন এবং Mn2+ রয়েছে 23 ইলেকট্রন। তার মানে এটি আমাদের আইসো ইলেকট্রনিক পেয়ার। তার মানে আমাদের ফার্স্ট কোশ্চেন আনসার হলো অপশন 4। এখন যাচ্ছে আমরা কোশ্চেন 2তে। Noble gases are named because of their inertness towards reactivity. Identify an incorrect statement about them. একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবে যে এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে, এইগুলো তোমাদের কোশ্চেন মাঝে মাঝে সিলি মিস্টেক হয়ে যায়। এই জিনিসটা আমি সবসময় কোশ্চেন যখন সলভ করবো একটা কথাই বলবো, এই ইনকারেক্ট নট কারেক্ট কোথায় কি ইউজ হচ্ছে সেটা তোমরা ভালোভাবে খেয়াল করবে। তাহলে এখানে নোবেল গ্যাস আর নেম বিকজ অফ দ্য ইনারটনেস। ফার্স্ট অপশনে রয়েছে নোবেল গ্যাসেস হ্যাভ লার্জ পজিটিভ ভ্যালুস অফ ইলেকট্রন গেইন এনথালপি। আমরা কি জানি নোবেল গ্যাসের লাস্ট ইলেকট্রন বিন্যাস কি রয়েছে, 8টা ইলেকট্রন থাকে। সেই ক্ষেত্রে 8টা ইলেকট্রন যেহেতু থাকে লাস্ট অরবিটালে, তার মানে এটা আমাদের স্টেবল ইলেকট্রন বিন্যাস ক্যারি করছে। তার মানে যখনই আমরা নতুন করে অন্য একটি ইলেকট্রন অ্যাড করতে যাব সেই ক্ষেত্রে আমাদের প্রচুর এনার্জি লাগবে। সেই ক্ষেত্রে আমরা তাই ইলেকট্রন গেইন এনথালপি আমরা এটা জানি যে নোবেল গ্যাসের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ হবে। সেই ক্ষেত্রে ফার্স্ট অপশনটি সঠিক রয়েছে, বাট আমাদের এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট খুঁজে বের করতে হবে। যেমন নোবেল গ্যাসের স্পেয়ারিং ইন সলিউবল ওয়াটার। হ্যাঁ, আমরা এটাও জানি যে নোবেল গ্যাস সহজে জলের মধ্যে দ্রবীভূত হয় না। তারপর রয়েছে থার্ড নম্বর, নোবেল গ্যাসেস হ্যাভ ভেরি হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। হ্যাঁ, এটাও একটা স্টেটমেন্ট, যেমন আমরা এনসিইআরটিতে সব স্টেটমেন্টগুলো ইজিলি পড়লে পাবো যে নোবেল গ্যাসেস হ্যাভ ভেরি হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। এই স্টেটমেন্টটি ভুল, কারণ নোবেল গ্যাসে আমাদের লেস মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট থাকে। তার মানে আমরা রং স্টেটমেন্টটি পেয়ে গেছি। তার মানে আমাদের আনসার অপশন 3। বাট আমি তোমাদের বলেছি যে কোশ্চেনগুলো সলভ এমনভাবে করবো, প্রতিটি অপশন নিয়ে আলোচনা করব এবং প্রতিটি অপশন কেন হচ্ছে না সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করবো, তোমাদের প্রতিটি অপশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এখন অপশন 4 রয়েছে নোবেল গ্যাসেস হ্যাভ উইক ডিসপারশন ফোর্স। এটা আমাদের রাইট স্টেটমেন্ট, বাট এখানে আমরা দেখবো উইক ডিসপারশন ফোর্সটা কি। মেইনলি আমরা নোবেল গ্যাস যে মনে করি দুটো নোবেল গ্যাস রয়েছে, ওদের মধ্যে যে ফোর্সটা রয়েছে বা লন্ডন যে ফোর্সটা রয়েছে সেটাই হচ্ছিল আমাদের মেইনলি উইক ডিসপারশন ফোর্স। তার মানে আমরা 4টে অপশন সম্পর্কে বুঝে গেলাম, আর আমাদের এটার কারেক্ট আনসারটিও পেয়ে গেলাম, যেটা ইনকারেক্ট চেয়েছে অপশন 3। এখন আমরা কোশ্চেন 3তে দেখবো আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ। এখানে মেইনলি কারেক্ট ম্যাচ হবে, ইনকারেক্ট ম্যাচ একটা গন্ডগোল আছে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন মনোক্সাইড, বেরিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম Al2O3 এবং Cl2O7। এখানে আমরা জানি কার্বন মনোক্সাইড নিউট্রাল অক্সাইড। কেন নিউট্রাল অক্সাইড? কারণ এটি যখন আমরা জলে ওয়াটারের সঙ্গে রিয়াকশন করবে কোনো অ্যাসিড বা বেস কোনো প্রপার্টি শো করবে না। তার মানে এটা কার্বন মনোক্সাইড নিউট্রাল অক্সাইড। আর বেরিয়াম অক্সাইড আমরা জানি বেরিয়াম অক্সাইড মেটাল অক্সাইড, আর মেটাল অক্সাইড অলওয়েজ গিভ বেসিক। Al2O3 এটাও অ্যাম্ফোটেরিক অক্সাইড। এটা কেন অ্যাম্ফোটেরিক? কারণ এটি অ্যাসিডের সঙ্গেও রিয়াকশন করবে, বেজের সঙ্গেও রিয়াকশন করবে।
এরপর Cl2O7, আমরা জানি ক্লোরিন, Cl2O7 ক্লোরিন এবং অক্সিজেন দুটোই নন মেটাল, আর নন মেটালের অক্সাইড জেনারেলি আমাদের কি হয়, অ্যাসিডিক হয়। তার মানে আমাদের DF3 হবে। আমরা এখন দেখে নেবো কি কোনটার সাথে এখানে অপশনে রয়েছে। এর সঙ্গে 2, এর সঙ্গে 2, তার মানে আমাদের প্রত্যেকটা অপশন কেটে যাচ্ছে, আমরা ফার্স্ট অপশনে আনসার পেয়ে গেছি। তাও আমরা একবার মিলিয়ে দেখবো, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 3, তার মানে আমাদের আনসারটি ঠিক আছে। তার মানে আমাদের কোশ্চেন 3-তে আনসার হবে এ। নেক্সট কোশ্চেন 4 দেখছি আমরা, দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াই ইন গ্রুপ 13 এলিমেন্ট ইজ। তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে নর্মালি অ্যাটমিক রেডিয়াই জানতে চেয়েছে, কিন্তু নিট 2018 মে এই কোশ্চেনটি এসেছে, তার মানে নিশ্চয়ই এটা এতটা সহজ কোশ্চেন না, এর মধ্যে কোনো একটা টুইস্ট রয়েছে। নর্মালি আমরা জানি যে গ্রুপ 13 এলিমেন্টে রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। আর উপর থেকে যখন নিচের দিকে যাব তখন আমাদের অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজ করে। দিস ইজ দ্য জেনারেল। যে ইনক্রিজ করছে, বাট আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন বোরন, অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে আমরা আসবো তখন আমাদের 3d10 এই অরবিটালটা আমাদের প্রেজেন্স আমরা দেখতে পারবো। আর আমরা একটা কথা সবসময় জানি যে তোমরা শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট নামে একটা ইফেক্ট শুনেছো, সেই ক্ষেত্রে আমরা জানি যে এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। এখানে এটা হলো আমাদের শিল্ডিং ইফেক্টের অর্ডার। আর শিল্ডিং ইফেক্টটা এটা কি, আমরা যখন নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথ যেটা রয়েছে বা লাস্ট অরবিটাল রয়েছে তার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, এই অ্যাট্রাকশন ফোর্সটা আমাদের শিল্ডিং ইফেক্টের উপর ডিপেন্ড করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডি অরবিটালের শিল্ডিং ইফেক্ট কম এস এবং পি অরবিটাল থেকে। আর তাই আমাদের যখন যেহেতু ডি অরবিটাল শিল্ডিং ইফেক্ট কম, তখন আমাদের এখানে লাস্টে যে 4s2 থাকে, এই 4s2 থেকে যে নিউক্লিয়াস রয়েছে এখানে এর যে অ্যাট্রাকশনটা আমাদের বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আমাদের এ ভালোভাবে শিল্ড করতে পারছে না, যার কারণে আমাদের অ্যাট্রাকশনটা কমে যাবে। তার মানে আমাদের অ্যাট্রাকশনটা যেহেতু কমে যাচ্ছে, তার মানে আমাদের রেডিয়াসটাও কমে যাবে। তাই যখন আমরা অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের দিকে যাব, এই গ্যালিয়ামের রেডিয়াস অ্যালুমিনিয়াম থেকে কমে যাবে। তাহলে আমাদের কেমনভাবে অর্ডারটি হবে, ফার্স্ট হবে বোরন, তারপর আমরা এখান থেকে গ্যালিয়াম, তারপর আমাদের অ্যালুমিনিয়াম, তারপর যেমন নর্মালি হয় তেমন ইন্ডিয়াম, দেন থ্যালিয়াম। তাই আমরা এই অপশনটি দেখতে পাচ্ছি, এখানে ফার্স্টে নেই, এখানে নেই, এখানেও নেই, এখানে গন্ডগোল আছে, এখানে আমরা টোটাল ইন্ডিয়াম থ্যালিয়াম। হ্যাঁ, আমরা অপশন 4 পেয়ে গেছি আনসার। এখন আমরা যাচ্ছি কোশ্চেন 5-এ। এখানে এই যে অ্যাসারশন রিজন, এই কোশ্চেনগুলো বর্তমানে নিটে খুব ভালোভাবে তোমরা দেখো, এই কোশ্চেনগুলো বর্তমানে নিটে কিন্তু আসে খুব ভালোভাবে। ফার্স্ট আমাদের অ্যাসারশন রয়েছে আয়োডিন ক্লোরিন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান I2। হ্যাঁ, ICl বন্ড রয়েছে এখানে, আর রিজন দেওয়া হয়েছে যে ICl বন্ড ইজ উইকার দ্যান II বন্ড। হ্যাঁ, তোমরা একটা জিনিস দেখো, এখানে আয়োডিন এবং ক্লোরিনের বন্ড করা হয়েছে। আমরা কি জানি যে আয়োডিনের সাইজ ক্লোরিনের থেকে বড়। তার মানে কি, এখানে যখন আয়োডিন এবং ক্লোরিনের মধ্যে যে ওভারল্যাপিংটা হচ্ছে, ঠিকঠাক করে ওভারল্যাপিং বলতে এখানে যে দুটো ওভারল্যাপিং এর সাইজ ডিফারেন্ট হওয়ার কারণে ওভারল্যাপিং ঠিকঠাকভাবে হচ্ছে না। যার মানে কি হচ্ছে, এখানে যে বন্ডটা ফর্ম হচ্ছে সেই বন্ডটা স্ট্রেংথ কম হচ্ছে, আর যার কারণে স্ট্রেংথ কম হওয়ার কারণে বন্ডটা উইক, এবং সহজে এটি উইক হওয়ার কারণে সহজে এটি ভেঙে যাবে, ডিসোসিয়েশন হবে। সেই ক্ষেত্রে আমরা একটার ক্ষেত্রে বলতে পারি যে ICl বন্ড কেন রিঅ্যাক্টিভ, বিকজ ICl বন্ড তাড়াতাড়ি উইক, আর II বন্ড যেহেতু দুটো সেম রয়েছে এখানে, তার মধ্যে এদের ওভারল্যাপিংটা এটার ওভারল্যাপিং থেকে বেশি স্ট্রং। এবং এটা আমরা দেখতে পেলাম অ্যাসারশন যা রয়েছে এবং রিজন যা রয়েছে দুটোই অ্যাকুরেট রয়েছে। তাই আমরা ফার্স্ট অপশন এখানে দেখতে পাচ্ছি বোথ A and R আর কারেক্ট, অ্যান্ড R ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A। আমরা ফার্স্ট অপশনে আনসার পেয়ে গেছি। কোশ্চেন 6, আইডেন্টিফাই মলিকুল হুইচ ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, আমরা কখন কোনো মলিকুল এক্সিস্ট করে বা এক্সিস্ট করে না, এই জিনিসটা আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই কোনো মলিকুল এক্সিস্টেন্সটা ডিপেন্ড করে বন্ড অর্ডারের উপর। যদি কোনো মলিকুলসের বন্ড অর্ডার 0 বা 0 হয়, সেই ক্ষেত্রে সেই মলিকুলটি এক্সিস্ট করে না। আমরা প্রথমে মলিকুলার অরবিটাল থিওরি থেকে যে প্রতিটা কি করে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি সেটা আমি লিখে রেখেছি আগে থেকে, যাতে আমাদের তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়। যেমন এখানে আমরা প্রথমে দেখে নেব বন্ড অর্ডারের যে ফর্মুলাটি রয়েছে, হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং, আমি সংক্ষেপে লিখছি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এখানে আমাদের এটি হচ্ছিল আমাদের বন্ডিং ইলেকট্রন, এটি আমাদের স্টার দেওয়া যেগুলো রয়েছে এগুলো আমাদের অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তা আমরা Li2-র ক্ষেত্রে দেখছি যে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন 2 আর 2 4, এখানে বন্ডিং ইলেকট্রন রয়েছে 4 এবং অ্যান্টি বন্ডিং ইলেকট্রন রয়েছে 2। তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 2 2 2 1, এখানে বন্ড অর্ডার পাচ্ছি 1, তার মানে আমাদের এটা বন্ড অর্ডার 0 না, তার মানে এটা আমাদের এক্সিস্ট করবে। এখন আমরা অপশন 2-তে যাচ্ছি,
এখানে আমাদের বন্ডিং ইলেকট্রন রয়েছে 2 আর 2 4 আর 2 6 আর 2 8, বন্ডিং ইলেকট্রন 8 এবং অ্যান্টি বন্ডিং ইলেকট্রন রয়েছে 2 আর 2 4, ক্যালকুলেশন করে পাচ্ছি 4 2, এখানে বন্ডিং আমরা এখানে বর্ণটা পাচ্ছি 2, এটা হলো C2, তার মানে এটাও বর্ণটা আমরা পাচ্ছি, তার মানে এটাও আমাদের এক্সিস্ট করবে। এখন আমরা আছি অপশন 3 তে O2, O2 ক্ষেত্রে যদি আমরা বন্ড অর্ডার বের করি হাফ ইন্টু এখানে 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10, 10টি রয়েছে বন্ডিং ইলেকট্রন এবং অ্যান্টি বন্ডিং ইলেকট্রন রয়েছে 2 আর 2 4 5 6 6, হাফ ইন্টু 4 2, তার মানে এটাও আমরা বন্ড অর্ডার পাচ্ছি, তার মানে কি এটাও আমাদের এক্সিস্ট করবে। এবার তাহলে তিনটে যখন অপশন পেয়ে গেছে লাস্ট অপশন আমাদের ইজিলি আনসার হবে, কারণ এটা আমাদের এক্সিস্ট করবে না। বাট কেন এক্সিস্ট করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো তোমরা এখানে এটা যখন আমরা বন্ড অর্ডার বের করতে যাব হাফ ইন্টু এখানে বন্ডিং ইলেকট্রন 2 অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2, 2 মাইনাস 2 কী হবে 0, যার কারণে আমাদের আনসার এখানে বন্ড অর্ডার 0 আসছে। আর যখনই বন্ড অর্ডার 0 আসবে তার মানে এটা আমাদের এক্সিস্ট করবে না, তার মানে আমাদের আনসার হবে কোশ্চেন 6 এর অপশন 4। এখন কোশ্চেন 7 আমরা দেখতে পাচ্ছি হুইচ ওয়ান অফ দিস উইল হ্যাভ দ্য হাইয়েস্ট বন্ড অর্ডার, আর সেখানে আমার ফার্স্ট অপশন রয়েছে CN+, CN+ এর ক্ষেত্রে 12 ইলেকট্রন থাকে, আমরা আগের কোশ্চেনে দেখেছি 12টি ইলেকট্রন থাকে, বন্ড অর্ডার হয় 2, তাই এক্ষেত্রে বন্ড অর্ডার হবে 2। এখন 14 ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার কী হবে এটা আমরা ক্যালকুলেশন করে দেখবো। এখানে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 মাইনাস 2 আর 2 4, হাফ ইন্টু 6, তাহলে 14 ইলেকট্রন থাকলে আমাদের বন্ড অর্ডার হবে 3। এখন NO ক্ষেত্রে 50 ইলেকট্রন থাকে, এই ক্ষেত্রে আমরা বন্ড অর্ডার দেখব হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 মাইনাস 2 আর 2 4 আর 1 5, হাফ ইন্টু 5 2.5, তাহলে আমাদের 15টি ইলেকট্রন থাকলে আমাদের বন্ড অর্ডার হবে 2.5। এবং CN এর ক্ষেত্রে 13টি ইলেকট্রন, এই ক্ষেত্রে আমরা বন্ড অর্ডার দেখব হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 1 9 মাইনাস 2 আর 2 4 অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 4, হাফ ইন্টু 5 বন্ড অর্ডার 2.5। তো সেই ক্ষেত্রে আমরা 13টি ইলেকট্রন থাকলে আমাদের বন্ড অর্ডার হবে 2.5। আর আমাদের কোশ্চেনে চেয়েছে হাইয়েস্ট বন্ড অর্ডার, তার মানে হাইয়েস্ট বন্ড অর্ডার পাচ্ছি আমরা CN মাইনাসের ক্ষেত্রে, এখানে বন্ড অর্ডার 3 হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে 3 থেকে কম হচ্ছে। আমরা চলে যাচ্ছি এখন নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 8, in the structure of ClF3 the number of lone pairs of electrons on chlorine atom, এখানে ClF3 আমরা জানি Cl এর ক্ষেত্রে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থেকে 7টি, 1 2 3 4 5 6 7, এই 7টা ইলেকট্রনের মধ্যে এখানে আমাদের দেখতে পাচ্ছি ফ্লুরিন 3টে ইলেকট্রন নিয়ে নিয়েছে, মানে 3টে বন্ড করেছে, তার মানে আমাদের এখানে 3টে ইলেকট্রন ফ্লুরিনের সাথে বন্ড করবে আর বাকি থাকছে 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন আমাদের দুটি ইলেকট্রনে একটা লোন পেয়ার তৈরি করবে, তাহলে আমরা এখানে কটি লোন পেয়ার পাচ্ছি 2টি লোন পেয়ার পাচ্ছি, তাই আমাদের আনসার হবে 2। পরবর্তী কোশ্চেন আমরা দেখছি ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টস উইথ অ্যান এলিমেন্ট X টু ফর্ম অ্যান আয়নিক কম্পাউন্ড ইফ দ্য গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ X ইজ 1s2 2s2 2p3 দ্য সিম্পলেস্ট ফর্মুলা ফর দিস কম্পাউন্ড। আমরা মেইনলি জানি যে ম্যাগনেসিয়ামের স্টেবল অক্সিডেশন স্টেট +2, আর এখানে আমাদের বলেছে X যে কম্পাউন্ডটি রয়েছে তার ইলেকট্রনিক বিন্যাস রয়েছে 1s2 2s2 2p3, এদের ভ্যালেন্সের ইলেকট্রন সংখ্যা রয়েছে 5, তাই আমরা এটাকে যদি স্টেবল করতে চাই আরও প্লাস 3টে ইলেকট্রন অ্যাড করলে 8টি ইলেকট্রন হচ্ছে, তখন এটাই আমাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে, তার মানে আমাদের এই কম্পাউন্ডের ভ্যালেন্সি হচ্ছে -3, তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের +2 এবং X এর -3, এটা আমাদের যাবে এখানে এবং এটা যাবে আমাদের এখানে, তার মানে আমাদের এটার কম্পাউন্ডটি হচ্ছে Mg3x2, তার মানে আমাদের আনসার হচ্ছে এটা অপশন 4। এখন কোশ্চেন 10 আমরা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট ডাইবোরেন, এখানে আমাদের কোশ্চেন যে হুইচ ইজ নট কারেক্ট, আমাদের এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে কোথায় নট বলছে এবং কোথায় ইনকারেক্ট বলছে কোথায় কারেক্ট বলছে। তাই আমরা প্রথমে এখানে দেখে নেব ডাইবোরেনের স্ট্রাকচার। ডাইবোরেন মেইনলি B2H6, আমার ডাইবোরেনের স্ট্রাকচারটি এমনভাবে হবে B, এখানে B H
হাইড্রোজেন। এখানে আমাদের ডাই বন্ড কিভাবে ফর্মেশন হয়, আমাদের এখানে ব্যানানা বন্ড ফর্ম হয়। ব্যানানা বন্ডে কিভাবে ফর্ম হচ্ছে, আমাদের এখানে এইভাবে আমাদের ব্যানানা বন্ড ফর্ম হচ্ছে। কেন এটিকে ব্যানানা বন্ড বলছি, মেইনলি এখানে থ্রি সেন্টার 3 অ্যাটম এবং বা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড ফর্মেশন হয়। যেমন এখানে 3 সেন্টার বলতে এখানে বি হাইড্রোজেন, এখানে বি, এখানে টোটাল 3 সেন্টার রয়েছে বা 3 অ্যাটম রয়েছে এবং আমাদের এখানে দুটি ইলেকট্রন শেয়ার হচ্ছে। যেমন এখানে একটি ইলেকট্রন রয়েছে, এখানে একটি ইলেকট্রন রয়েছে, এখানে যে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনটি এটার সাথেও শেয়ার হচ্ছে, এই ইলেকট্রনটি এটার সাথেও শেয়ার হচ্ছে। তার মানে আমাদের এখানে সর্বদা দুটি ইলেকট্রন থাকছে। তার মানে তাই আমরা এই বন্ডটিকে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডও বলা হয়ে থাকে। আমাদের ফার্স্ট অপশনে রয়েছে এটা দেয়ার আর 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডস। হ্যাঁ, আমরা এই স্ট্রাকচারটির মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে এইটি একটি এখানে টোটাল 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড রয়েছে। তার মানে আমাদের ফার্স্ট স্টেটমেন্টটি রাইট। কিন্তু কোথায় গেল, আমাদের ফার্স্ট স্টেটমেন্টটি রাইট, এখানে আমাদের নট বের করতে বলেছে। তার আমরা সেকেন্ড স্টেটমেন্টটি দেখে দেবো, দ্য 4 টার্মিনাল বিএইচ বন্ডস এবং 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ডস। এখানে টার্মিনাল হাইড্রোজেন রয়েছে 1টা 2টো 3টে 4টে টার্মিনাল হাইড্রোজেন রয়েছে এবং এই 4টে টার্মিনাল হাইড্রোজেন বোনের সঙ্গে 4টি টার্মিনাল বন্ড ফর্ম করবে। তার আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি টার্মিনাল বন্ড রয়েছে এবং এখানে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড কেন বলা হচ্ছে, কারণ এখানে এই যে একটি সেন্টার, এই যে একটি সেন্টার, তাহলে এখানে দুটি সেন্টার রয়েছে এবং দুটি ইলেকট্রন রয়েছে, একটি হাইড্রোজেন ইলেকট্রন এবং একটি বন্ডের বোরনের ইলেকট্রন। তার মানে আমাদের সেকেন্ড স্টেটমেন্টেও রাইট। দ্য 4 টার্মিনাল বিএইচ বন্ডস অ্যান্ড 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ডস। আমার থার্ড অপশন দেখে নেব, দ্য 4 টার্মিনাল হাইড্রোজেন অ্যাটমস অ্যান্ড দ্য 2 বোরন অ্যাটমস লাই ইন ওয়ান প্লেন। এখানে যে বি এবং এই বি এর সঙ্গে যে 4টি হাইড্রোজেন অ্যাটম যে বন্ড ফর্ম করেছে এইটুকু এবং এইটুকু আমাদের সেম প্লেনে রয়েছে এবং এই যে বি যে ব্রিজ বা ব্যানানা বন্ডটা রয়েছে এটা একটা রয়েছে অ্যাবভ দ্য প্লেন এবং আর একটা এই নিচেরটা রয়েছে বিলো দ্য প্লেন। তার মানে আমাদের এটা রয়েছে অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন এবং এই যে বাকি যে টার্মিনাল বন্ডের সঙ্গে যে বি এবং এই যে ফর্ম হয়েছে এটা রয়েছে সেম প্লেনে। তার মানে এটাও আমাদের রাইট স্টেটমেন্ট। তার মানে আমাদের এখানে নটটা আমরা পেয়ে গেছি কোনটি ইনকারেকশন, বোথ দ্য বোরন অ্যাটমস আর sp2 হাইব্রিডস। দিস ইজ দ্য রং স্টেটমেন্ট, কারণ আমরা জানি নর্মালি BH3 যখন থাকে তখন এই ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন sp2 হয়ে থাকে, বাট এখানে 4টে বন্ড ফর্ম হয়েছে বোরনের, সেই ক্ষেত্রে আমাদের এটা sp3 হাইব্রিডাইজড এবং টেট্রাগোনাল স্ট্রাকচার এখানে ফর্ম হবে। তার মানে আমাদের আনসার হবে অপশন 4। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন 11, Statement 1, acid strength increases in the order given as hydrogen fluoride, hydrogen chloride, hydrogen bromide এবং hydrogen iodide. Statement 2 তে রয়েছে as the size of the elements fluorine, chlorine, bromine, iodine increases down the group, the bond strength of hydrogen fluoride, HCl, HBr and HI decreases and so the acid strength increases. হ্যাঁ, আমরা এখানে প্রথমে দেখে নেব এখানে এই হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড, এটা আমরা অ্যাসিডিক স্ট্রেংথ কী করে নির্ধারণ করব। এখানে মেনলি হাইড্রোজেন রয়েছে, এখানে প্রতিটা ক্ষেত্রে হাইড্রোজেন কমন রয়েছে কিন্তু ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো আলাদা এবং এদের ক্ষেত্রে যে ওভারল্যাপিং হয় সেই ওভারল্যাপিংয়ের উপর থেকে নিচের দিকে যত যেতে থাকে তখন এদের সাইজ বাড়তে থাকে এবং এদের সাইজ বাড়ার ফলে এদের লাস্টে যখন হাইড্রোজেন এবং আয়োডিন যখন ওভারল্যাপিংটা হয় এই ওভারল্যাপিংটা সবসময় স্ট্রেংথটা কম হয়, যার মানে এদের বন্ড স্ট্রেংথ কম হয় ওভারল্যাপিং ঠিকঠাক না হওয়ার কারণে। তাই সহজে আমাদের HI যখন ওয়াটারের সঙ্গে রিয়াকশন করবে তখন H+ আয়ন ইজিলি জলের সঙ্গে বিক্রিয়া করে দেবে, যার কারণে আমাদের যে যত বেশি ভালো বা ইজিলি H+ আয়ন প্রোভাইড করতে পারবে তার অ্যাসিডিক স্ট্রেংথ সবসময় বেশি হবে। এখানে মেনলি সেটাই আলোচনা করা হয়েছে যে স্টেটমেন্ট 2 তে বলেছে অ্যাজ দ্য সাইজ অফ দ্য এলিমেন্ট ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ দ্য বন্ড স্ট্রেংথ অফ দ্য ডিক্রিজেস সো দ্য অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজেস। তার মানে স্টেটমেন্ট ওয়াজ ইজ ইনকারেক্ট নট, বোথ স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু, দ্যাট মিনস অপশন 2 ইজ দ্য আনসার। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট আয়ন ইজ কোশ্চেন 12 রয়েছে। এখানে মেনলি আমাদের EDT এর স্ট্রাকচারটা খুব ভালো করে দেখতে হবে, কারণ স্ট্রাকচারের মাধ্যমে আমরা আনসার পেয়ে যাব। CH2 N নাইট্রোজেন, CH3 COO মাইনাস, CH3 COO মাইনাস, CH3 COO মাইনাস, CH3 COO মাইনাস। তার মানে এখানে বলছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিডেট, দিস ইজ দ্য ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিডের 4টে অ্যাসিটেট আয়ন রয়েছে। তার মধ্যে ফার্স্ট অপশন রয়েছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড উইথ 4 অক্সিজেন এবং 2 নাইট্রোজেন ডোনার। এই অপশন রাইট না সঠিক সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে হেক্সাডেন্টে বলতে বোঝানো যায় 6টা ডোনার সেন্টার রয়েছে, যেমন এখানে অক্সিজেনে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে
এখানে একটি রয়েছে, এবং নাইট্রোজেনের যে লোন পেয়ার রয়েছে এরাও ডোনেট করবে। তার মানে আমরা এখানে 6টি ডোনার সেন্টার খুঁজে পেয়েছি, তার মানে এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। তার মানে এখানে এই প্রথম কথাটি যেটা রয়েছে ফার্স্ট স্টেটমেন্টে, এটা সঠিক উত্তর। এবং এটা হচ্ছে উইথ 4 অক্সিজেন, যেমন এখানে 1টি 2টি 3টি 4টি, তার মানে এখানে 4টি 4 অ্যাটম রয়েছে এবং 2টি নাইট্রোজেন ডোনার 1 2 2টি নাইট্রোজেন ডোনার, তার মানে আমাদের অপশন 4। আর বাকি যে অপশনগুলো রয়েছে ইউনিডেন্টেড লিগ্যান্ড না, বাইডেন্টেড লিগ্যান্ড এটাও না, ট্রাইডেন্টেড এটাও না, কারণ এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। কোশ্চেন 30 রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। ফার্স্ট অপশন রয়েছে বোথ আর অ্যাসিডিক অক্সাইড। আমরা দেখে নেব, আমরা জানি যে যখন সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড যখন ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে ফর্ম করে H2SO3 এবং এই ক্ষেত্রে ফর্ম করে H2SO4। এটি সালফিউরাস অক্সাইড অ্যাসিড এবং এটি সালফিউরিক অ্যাসিড, তার মানে এরা জলের সঙ্গে রিয়াকশন করে অ্যাসিড ফর্ম করে, তার মানে বোথ আর অ্যাসিডিক অক্সাইড, মানে ফার্স্ট স্টেটমেন্ট ইজ দ্য রাইট কারেক্ট স্টেটমেন্ট। And question 4 আমরা দেখতে পাচ্ছি the correct order of the stoichiometrics of AgCl formed when AgNO3 in excess is treated with the complex। এখানে 3টে কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেওয়া হয়েছে এবং এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড এক্সেস সিলভার নাইটের সঙ্গে রিয়াকশন করে কতগুলো আমাদের AgCl দেবে সেটা নিয়ে মেনলি এই কোশ্চেনটি। আমরা ফার্স্ট যে কম্পাউন্ডটি দিয়েছি সেটা দেখছি CO কোবাল্ট CO Cl3.6NH3। এটিকে যখন আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করব তখন এটি হবে CONH3(6Cl3)। এটি যখন আমাদের সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করবে এক্সেস, তখন আমাদের 3AgCl দেবে, বিকজ আমাদের এখানে 3টে Cl রয়েছে আর এখানে এক্সেস অ্যামাউন্ট Ag রয়েছে, তার মানে আমরা যত কিছু তত Ag নিতে পারবো এখানে। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে কম্পাউন্ড রয়েছে সেটা থেকে আমরা 3টে AgCl পাচ্ছি, তা আমরা অপশনে দেখে নেবো। এটা রয়েছে 3AgCl, এটা রয়েছে 3AgCl, তার মানে 3 এবং 4 অপশন যে দুটি করে রয়েছে, তার মানে আমরা এই দুটি অপশন প্রথমেই বাদ দিয়ে দেবো। এবং বাকি সেকেন্ড কম্পাউন্ডটিকে দেখবো আমরা, CO, এখানে NH3 রয়েছে 5টা, NH3(5). আমরা জানি কোবাল্টের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর 6 হবে, তাই আমাদের 6টি কোঅর্ডিনেশন নম্বর করতে গেলে আমাদের আরেকটি ক্লোরিন ভিতরে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমার ভিতরে একটি ইলেকট্রন চলে গেল এবং বাইরে থাকছে 2টি ক্লোরিন। যখন এই 2টি ক্লোরিন আমাদের AgNO3 সঙ্গে রিয়াকশন করবে সেই ক্ষেত্রে আমরা পাবো 2টি AgCl, 2AgCl। এই 2টি AgCl রয়েছে এই অপশনে, না এটা নেই, এটা, তার মানে আমাদের আনসার হবে কোশ্চেন 14 2। আমরা থার্ড কম্পাউন্ডটি দেখে নিচ্ছি, আমরা আনসার পেয়ে গেছি, তবুও থার্ড কোশ্চেনটি কেন হলো দেখে নিচ্ছি আমরা। COCl3.4NH3। এই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড যদি ফর্ম করি তাহলে হবে CONH3(4). তাই 6টা কোঅর্ডিনেশন বা কম্পাউন্ড পূরণ করতে গেলে আমাদের 2টি ক্লোরিন ভিতরে ঢোকাতে হবে আর বাইরে থাকি একটি ক্লোরিন। বাইরে একটি ক্লোরিন থাকার কারণে আমরা এখানে একটি AgCl পাচ্ছি, তার মানে আমাদের কোশ্চেন 14 আনসার হচ্ছে অপশন 2। Last question, what is the correct electron configuration of the central atom K4Fe based on crystal field theory? তাহলে আমরা CFT বা ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে আমরা কারেক্ট ইলেকট্রন কনফিগারেশন বের করব K4FeCN6। এক্ষেত্রে আমরা প্রথমে আয়রনের বা এফির আমরা অক্সিডেশন নম্বর বের করে নেব। অক্সিডেশন নম্বর কী করে বের করব, আমরা এখানে আমরা জানি পটাশিয়ামের +1 CNA-1, তার 4+1, এটিকে আমরা X ধরে নেব। X হলো অক্সিডেশন নম্বর অফ Fe X, আর এখানে +6 -1 = 0, কারণ আমাদের প্রতিটি অ্যাড করলে যেটা হবে সেটা আমাদের 0 হতে হবে অক্সিডেশন নম্বর। এখান থেকে আমরা X এর ভ্যালু বের করব, -6 + 4 = 0, X = 6 - 4 + 2, 6 ওই পাশে গেল হাফ। তাহলে আমরা এখানে এক্ষেত্রে আমরা আয়রনের অক্সিডেশন নম্বর পাচ্ছি +2, Fe2+। তো Fe2+ পেলে যদি আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে 3D অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে। আমরা জানি আয়রনের 26, এখান থেকে 2টি ইলেকট্রন বাদ দিলে থাকে 24 ইলেকট্রন। তো আমরা ইলেকট্রন বিন্যাস করলে থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 এবং 3d6। এখান থেকে আমাদের 2টি ইলেকট্রন বেরিয়ে যাবে, তার মানে আমাদের এই 4s2 অরবিটাল থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে গেলে থাকবে আমাদের, এটা আমাদের পরবর্তী হয়ে যাবে 4s0। তার মানে এখানে 4s এ কোনো ইলেকট্রন থাকছে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি 3d-তে থাকে 6টি ইলেকট্রন, 3d6। তাহলে আমরা এখন CFT-তে কী করে এটাকে স্প্লিটিং করব,
যখন 3d6 ইলেকট্রন রয়েছে সেক্ষেত্রে আমাদের অরবিটাল এইভাবে থাকবে 1 2 3 4 5 6। তাই আমরা অ্যাকর্ডিং টু সিএফটিকে এটাকে যখন স্প্লিটিং করব এইভাবে, এটি হবে T2g এনার্জি লেভেল, এটি হবে ইজি এনার্জি লেভেল। এই T2gতে 3টে ঘর থাকবে এবং এটাতে থাকবে 2টি ঘর। যখন আমরা স্প্লিটিং করব তখন আমাদের ইলেকট্রনগুলো এমনভাবে বিন্যাস হবে 1 2 3। এখন আমাদের দেখতে হবে এখানে আমাদের কি লিগ্যান্ড ইউজ হয়েছে। এখানে আমাদের CN লিগ্যান্ড রয়েছে, আর আমরা সকলেই জানি যে CN হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর যখন আমরা কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইউজ হবে সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, এই যে দুটি এনার্জি লেভেলের মধ্যে যে ক্রিস্টাল ফিল্ড বা স্প্লিটিং এনার্জি রয়েছে, এই স্প্লিটিং এনার্জি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে। এই যে স্প্লিটিং ক্ষেত্রে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যখন ইউজ হয় সেই ক্ষেত্রে আমাদের যে ক্রিস্টাল ফিল্ড যে এনার্জিটা, এই এনার্জিটা আমাদের পেয়ারিং এনার্জি থেকে বেশি হবে। পেয়ারিং এনার্জি থেকে যেহেতু বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি এখানে পেয়ারিং ফর্মেশন হবে, কারণ এখানে আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইউজ হয়েছে। যদি পেয়ারিং এখানে ফর্ম হয় তার মানে কি এখান থেকে এখানে ইলেকট্রন যেতে পারবে না, কারণ এখান থেকে এখানে ইলেকট্রন যেতে গেলে আমাদের বেশি এনার্জি লাগবে। আর আমরা সবসময় চাইবো এনার্জি কম খরচ করতে, আর যেহেতু আমরা এনার্জি কম খরচ করতে চাইবো সেক্ষেত্রে আমরা কি এক্ষেত্রে ডমিনেশন হবে পেয়ারিং এনার্জি। আর যেহেতু পেয়ারিং এনার্জি ডমিনেশন হবে সেক্ষেত্রে এখানে পেয়ার হবে। আর যদি পেয়ার হয় এখানে তাহলে আমাদের 6টি ইলেকট্রন এখানে পূরণ করতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। তার মানে আমাদের T2g লেভেলে 6টি ইলেকট্রন থাকছে, আমাদের ইজি এনার্জি লেভেলে কোনো ইলেকট্রন যাচ্ছে না। তাহলে আমাদের T2gতে থাকছে 6টি ইলেকট্রন এবং ইজিতে থাকছে 0 ইলেকট্রন। তার মানে আমরা অপশনে দেখছি কোথায় 6টি ইলেকট্রন 0, এখানে 4টে এখানে 2টো, তার মানে অপশন হবে না 4 2, এটাও হবে না 6 0, তার মানে আমাদের অপশন হবে 3। আজকের মতো এই 15টি 15 কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। আশা করছি তোমরা এই 15 কোশ্চেন আলোচনা করার মাধ্যমে তোমরা আরও পরবর্তীতে অনেকগুলো কোশ্চেন যেটা প্রথমে বলেছিলাম সলভ করতে পারবে।